নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ চলে আসলাম আমাদের উত্তরবঙ্গের একটি বিরিয়ানি নিয়ে। এটা প্রায় সময় আমি দেখতাম আমাদের ওইখানে তৈরি হতো আর সবাই অনেক মজা করে খেত। আজ তৈরি করে ফেললাম। কড়াইয়ে শুকনো মরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু সম্বার দিয়ে দিব। খুব সুন্দর এখন যখন একটা গন্ধ আসবে তখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল হতে থাকবে আর আমি বুট আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, সেই বুটটা দিয়ে দিলাম। কিছুটা ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, আলুটাও দিয়ে বুটটা খুব ভালো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা যখন হয়ে গেল তখন মুরগির মাংস টুকরা টুকরা করে রেখেছিলাম, হলুদ, লবণ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া দিয়ে একবারে কষিয়ে নেব। আজ সময়টা কম ছিল তাই এভাবেই তৈরি করে ফেললাম। প্রয়োজন মতো মশলা দিয়ে দিলাম, আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর কিছুটা বিরিয়ানির মশলা ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার এখনও মনে পড়ে আমি যখন ছোট ছিলাম, আমরা যখন স্কুলে যেতাম রাস্তার পাশ দিয়ে এক ধার দিয়ে দোকানগুলিতে এইভাবে করে বিরিয়ানি পাওয়া যেত আর অনেক গন্ধ আসতো। আমরা সবাই বলতাম বান্ধবীরা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কত সুন্দর গন্ধ আসছে। পরে মাকে গিয়ে বলেছিলাম মা বিরিয়ানি এইভাবে তৈরি করে, পরে মাও তৈরি করেছিল, খুব মজা লাগলো। আজ আমি বাচ্চাদের তৈরি করে দিলাম। এখানে মাংসটা যখন কষানো হয়ে গেল, তেল ছেড়ে এসেছে, তখন আমি পোলাওয়ের চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আধা কেজি চাল নিয়েছিলাম, আমি অল্প করেই তৈরি করলাম। আজ প্রথমবার তৈরি করছিলাম, আমার কাছে ভালো লেগেছে, ওদের কাছে কেমন লাগবে তাই অল্প করে তৈরি করলাম। কিন্তু খাওয়ার পরে বলেছিল মা অসম্ভব মজা হয়েছে, এটা একটু অন্যরকম টেস্ট এসেছে, খুব ভালো লেগেছে, তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। চালটা খুব ভালো করে ভেজে নিলাম আর জলটা আমি মেপে রেখেছিলাম। যেই কৌটা দিয়ে চাল নিয়েছিলাম সেই কৌটা দিয়ে ডবল পানি নিলাম। পানিটা ফুটে উঠেছে, চুলার আঁচটা আমি এখন কমিয়ে দেবো, এদিক ওদিক চালিয়ে নিয়ে কমিয়ে দিব। বিরিয়ানি তো আমরা মাংস দিয়ে সব সময় তৈরি করে থাকি, তবে এভাবে বুট দিয়ে বিরিয়ানি তৈরি করার মজাটা কিন্তু আরেকটু অন্যরকম। আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম, গন্ধটাও খুব সুন্দর আসছে। আর নামানোর আগ দিয়ে আমি সামান্য একটু ঘি দিয়ে দিব। আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঘিটাও মোটামুটি গলে গেছে, আমি এবারে এদিক ওদিক করে চালিয়ে নেব। চালটাও একেবারে পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। আমি একেবারেই ঝরঝরা করি না এই বিরিয়ানিটা, কারণ যে কোনো বিরিয়ানি আমার কাছে একটু নরম নরম ভালো লাগে। আমার বিরিয়ানিটি তৈরি হয়ে গেছে, কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।